যে আপনি যদি এইটা করতে যাই তাহলে আমার এই সাইজটা নিতে হবে, এই সবাই দেখেন 72 50 ইনসাইড মিনিংফুল আর হচ্ছে এটা। এখন এইটার দিকে যদি আমরা একটু দেখি, অবশ্যই একটা স্যাম্পল পাবেন আপনি, যেটা আপনি কাজ করবেন সেটার জন্য অবশ্যই আপনি একটা স্যাম্পল পাবেন। সেটা এটা হতে পারে, অন্য একটা হতে পারে, যে কোনো একটা হতে পারে। সৌরভ কি দেখেন, কথা কার জন্য বলতেছি? মোবাইলগুলা আপনার কানের ভিতরে ঢোকে না, না কানের এই যে পরিষ্কার করা লাগবে আবার? তো কথা বলি কার জন্য বলি? তাহলে হচ্ছে আপনার এই যে বিষয়টা আছে, এখানে কি কি লাগবে? আমার ব্যাকগ্রাউন্ড লাগবে। এখানে দেখেন কতগুলো শেপ আছে, একটা দুইটা তিনটা, এটা একটা আছে, এটা একটা আছে, এটা পিছনে আছে, সাদা আছে, ঠিক আছে? তো এই যে আমার যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো এখন আপনি কিভাবে নেবেন, কি দিয়ে নেবেন, কোন টুলস দিয়ে নেবেন, এটা হচ্ছে আমার বিষয়। তাহলে হচ্ছে আমরা ফটোশপে চলে যাব, যেহেতু এখন সম্পূর্ণ কাজই ফটোশপের কাজ করতেছি আমরা। সময় কিন্তু আমাদের কাছে বেশি নাই, আমরা কিন্তু কাছাকাছি অনেক দিন চলে আসছি, 45 দিন শেষ, আজকে মনে হয় 45তম, আজকে হচ্ছে 45তম ক্লাস চলতেছে। তাহলে আপনি আর অল্প কিছু দিন বাকি আছে। তো এখন হচ্ছে আপনার এই যে জিনিসগুলো আমরা করতেছি ভালোভাবে করেন, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার একুরেটলি করবেন আর কি। তো তাহলে হচ্ছে আমরা নিউ ফাইল নেবেন, নিউ ফাইলে গিয়ে হচ্ছে আমার কত আছে 2250 বাই হচ্ছে কি আপনার 1250, এবং হচ্ছে কি 72 থাকবে হচ্ছে আপনার আরজিবি কালার থাকবে, এখান থেকে হচ্ছে 72 রেজুলেশন থাকবে 72, এবং হচ্ছে আরজিবি, ঠিক আছে? এরপর হচ্ছে কি আপনারা এখান থেকে ক্রিয়েট করে দেন। তো ক্রিয়েট করার পরে আমাদের এই যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে, আমাদের এটা হচ্ছে ক্যানভাস, এই ক্যানভাসের ভিতরে আপনার চলে আসছে। এখন কিছু কমন প্রশ্ন আর কি, ধরেন এসএসআর প্রশ্ন থাকতে পারে, এখানে করতে পারে। যেমন হচ্ছে আপনি যে আর্টবোর্ডটা নিছেন বা আপনি যে ক্যানভাসটা নিছেন, এই ক্যানভাসটা আপনি কত সাইজে নিছেন, সেটা আপনি তাকে দেখাবেন কিভাবে? যে আপনি এইখানে যে 2250 যে আছে আর 1250 যে আছে, সেটা যে আপনি নিছেন, এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ দিবেন কিভাবে যেটা আছে, বা আমি সঠিকটাই নিছি, এটা প্রমাণ আপনি কিভাবে দেবেন? আপনার এটা দেওয়ার জন্য হচ্ছে আপনার এই প্রপার্টিজ বক্সের ভিতরে আপনি আসতে পারবেন। আসলে এখানে দেখবেন ক্যানভাস এখানে দেয়া আছে। এনি বাই চান্স আপনার যদি মনে না থাকে যে আপনি এটা পাচ্ছেন না, প্রপার্টিজ বক্সের ভিতরে প্রপার্টিজ এখানে নাও থাকতে পারে ডান পাশে, কিন্তু আপনার ডান পাশে যা কিছু আছে সবকিছুই কি আপনার উইন্ডোর ভিতরে আছে। তাহলে প্রপার্টিজ বক্সের ভিতরে দেখেন 2250 এবং হচ্ছে 1250 দেওয়া আছে, উইথ এবং হাইট। দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি এটা ভুলে যান যে আপনার ক্যানভাস সাইজ কত দিচ্ছেন, সেটা যদি আপনি মনে করতে চান, তাহলে হচ্ছে মেনুবার ইমেজ, ইমেজ থেকে দেখেন ইমেজ সাইজ আছে এবং হচ্ছে কি ক্যানভাস সাইজ আছে। তাহলে যে ক্যানভাস সাইজের ভিতরে আপনি চলে যাবেন, তাহলে আপনি আপনার যে কত সাইজ আপনি নিছেন সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে কি একদম সিম্পল কমন কোশ্চেন আর কি। এই কমন কোশ্চেন যদি আপনি না পারেন, কমন জিনিস যদি না পারেন, তাহলে আপনার নট ইয়েট দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে এইখান থেকেও পাবেন এবং হচ্ছে কি আপনার প্রপার্টিস বক্স থেকেও পাবেন। দ্বিতীয় হচ্ছে আমাদের মার্জিন, মার্জিন এখানে দেখা যাচ্ছে মার্জিনটা একদম হাইলাইটেড হয়ে আছে মার্জিনটা। তাহলে মার্জিনটা আমরা এইভাবেও দিতে পারি, মার্জিন আমরা দুইভাবে দিতে পারি। এক হচ্ছে নতুন একটা লেয়ার নিয়ে, তারপর হচ্ছে কি আপনার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল এ দিলাম, সবগুলো সিলেক্ট হইলো। ইডেট, ইডেট থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে হচ্ছে কি আপনার 50 পিক্সেল এবং হচ্ছে আপনার ইনসাইড, এটা দিয়ে দিলেও কি আমার হয়ে যাবে। অথবা আমরা চলে যাব কোথায়, মেনু বারের ভিউ, ভিউ থেকে হচ্ছে কি আপনার গাইড, গাইড থেকে নিউ গাইড লেআউট, আমারটা এই অপশনের ভিতরে আছে, আপনারটা সোজা থাকতে পারে, এখানে একদম সোজা থাকতে পারে, এই অপশনটা থাকলেই হয়েছে নিউ গাইড লেআউট। এই নিউ গাইড লেআউটের ভিতরে যখন আপনি আসবেন, আসার পরে এখানে মার্জিন সেকশনের ভিতরে আপনি পেয়ে যাবেন 50-50 সবগুলো দিয়ে দেবেন, এবং এই রো এবং কলাম যদি টিক মার্ক করা থাকে সেটা অবশ্যই আনটিক করে দেবেন, কারণ রো কলম আমার তো প্রয়োজন নাই, আমার শুধু হচ্ছে মার্জিন অপশনটা প্রয়োজন। তাহলে আপনি এই যে 50-50 সবগুলো দেওয়া আছে, আমি এখান থেকে যদি ওকে প্রেস করি, তাহলে আপনার এই যে আমার মার্জিন চলে আসছে। এটাও যদি আমরা দিয়ে দিই, এখানে আপনার এতটুকু থাকবে। তো দুইভাবে আপনি এখান থেকে মার্জিনটা দিতে পারবেন। তো আমরা এখান থেকে মার্জিনটা দিয়ে রাখলাম, কিন্তু চোখটা বন্ধ করে রাখলাম। এখন দ্বিতীয় হচ্ছে আপনার আপনি ইমেজটাকে নিয়ে আসবেন। এখন ইমেজটা যেহেতু হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন নাই, তাহলে হচ্ছে আমরা নর্মাল ইমেজটাকে নিয়ে আসতে পারি। ইমেজটাকে ধরে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম। তো এই ইমেজটার ভিতরে আপনার কি বলছে, হালকা একটু কি আপনার এডিট করা যদি প্রয়োজন হয় তাহলে আপনি করবেন, না হলে প্রয়োজন নাই। তাহলে এইখানে হচ্ছে আপনার এই ইমেজটা আপনি কোথায় বসবে,
ডান সাইডে বসবে আপনার। এখানে কতগুলো শেপ আছে, সেই শেপগুলো আমরা নিতে পারি। এখন দেখেন আপনার, আমরা এখান থেকে এই যে শেপ আছে এখানে, ধরেন এই যে এখানে একটা শেপ আছে, এই একটা আছে, তারপরে ইমেজ থাকবে একটার ভিতরে, তারপর হচ্ছে কি আপনার নিচে আরেকটা দেখা যাচ্ছে। তাহলে আপনার অন, তাহলে হচ্ছে আপনার এখান থেকে এই যে কতগুলো শেপ আছে, আমরা এগুলো কিভাবে নেবেন, এগুলো আমরা কিভাবে নিতে পারি? আমরা অনেকগুলো ওয়েতে নিতে পারি। আমরা সবচেয়ে সহজ যে ইজি প্রসেস আছে, আমরা ধরেন এখান থেকে ব্রাশ টুলতে নিতে পারি। এগুলা ব্রাশ টুল, আমরা অন্য পেঁচানোর ভিতরে না গেলাম, আর সহজে আমরা যদি যেতে চাই তাহলে আমরা এখান থেকে ব্রাশ টুল এটা নেওয়ার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এখানে একটা মিনিংফুল ব্যাকগ্রাউন্ড যেহেতু বলছে, আমরা নতুন একটা লেয়ার নিয়ে, এবং হচ্ছে আপনার এখানে গ্রাডিয়েন্ট যে টুল আছে, গ্রাডিয়েন্ট টুল, এই গ্রাডিয়েন্ট টুলের ভিতর থেকে আমরা এখান থেকে দেখবেন অনেকগুলো কালার আছে, যে কোনো কালার আপনি একটা এখান থেকে নিয়ে নেন। নেওয়ার পর আপনি আপনার এই যে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করা থাকবে, এখান থেকে ধরে আপনি একটা টান দেন, দেখেন তাহলে আমার এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কি আপনার এখানে চলে আসছে। একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আপনি ফটোশপে একটা জিনিস বারবার খেয়াল রাখবেন, যাতে আপনার একই লেয়ারে সবকিছু না হয়ে যায়। একই লেয়ার যদি আপনার হয়ে যায়, যখন মুভ করতে যাবেন তখনই আপনার সমস্যাটা আপনি ফেস করবেন। এই জন্য হচ্ছে আমার কি একই লেয়ার যাতে না হয়ে যায়, প্রত্যেকটা লেয়ার যাতে আমার আলাদা আলাদা থাকে। তাহলে এখান থেকে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে রাইট বাটনে প্রেস করে ব্রাশের হার্ডনেসটা একদম ফুল 100%। যদি আমি হার্ডনেসটা ফুল না করি, যদি 0 রাখি, তাহলে আপনার এরকম স্মুথ হয়ে থাকবে, কিন্তু আমার এইখানে কিন্তু স্মুথ নাই, শার্প আছে, তাই না? তাহলে আমার এরকম শার্প যদি করতে হয়, তাহলে আমার কি করতে হবে, ব্রাশটাকে একদম হার্ডনেস করে দিতে হবে, 100% হার্ডনেস, অথবা এইখানেও আপনার হার্ডনেস পাবেন। এই যে দেখেন হার্ড রাউন্ড করা আছে। তাহলে আমরা ওই অত দিকে না গিয়ে কি আমরা এখান থেকে একদম হার্ডনেস আপনি করে দেবেন, এবং আপনার সাইজ অনুযায়ী হচ্ছে কি আপনি বড় ছোট এটা করে নেবেন। বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট লেফট এবং রাইট যদি আপনি প্রেস করেন, তাহলে আপনার এটা হবে। এখন দেখেন এইখানে আমরা কতটুকু জায়গা জুড়ে আপনি আসলে এটা নেবেন। তো এখানে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখেন আপনার এই যে শেপ এখানে আসছে, তাই না? আসার পর এখন এইখানে আপনার এটার ভিতরে আরো একটা আছে, মানে আপনি যে কতটুকু এটা রাখবেন, এখানে কতটুকু পর্যন্ত এটা থাকবে সেইটা। তো এটার জন্য ধরেন আমরা আর একটা কালার নিয়ে নিই, না বা এই যে ধরেন পিছনে যে কালারটা আছে, ধরেন এই কালারটা আমরা নিলাম। নেওয়ার পর হচ্ছে কি আপনার এই যে এইটা একই লেয়ারে রাখেন, যেহেতু হচ্ছে আপনার দুইটা একসাথে থাকবে, এই দুইটা কি থাকবে আপনার একসাথে থাকবে। যখন আপনার পরীক্ষা দিবেন তখন যেই কালার থাকবে সেই কালার আপনি দিবেন, অথবা এখানে আমাদের কোনো কালার উল্লেখ করে না, তার মানে আমরা ফ্রি ভাবে আমাদের সুন্দর যেভাবে হয় সেভাবে কি সেই কালার আমরা এখান থেকে ইউজ করতে পারবেন। তো কালার নিয়ে আপনার কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা একই লেয়ারে থাকবে। তাহলে হচ্ছে কি আমরা এইখানে আরেকটা যদি প্রেস করেন অন্য একটা কালার নিয়ে বা সাদা কালার নিয়ে, ধরেন আমরা সাদা কালার নেই বা এই কালার নেই, যে কোনো কালার নিয়ে আপনি এখানে একটা প্রেস করেন, তাহলে আপনার এখান থেকে এই যে আপনার ভাগ হয়ে গেছে, তাই না? আমরা এখান থেকে এটা ভাগ করে নিলাম। এরপর ধরুন হচ্ছে আপনার আরো একটা আছে, তাহলে এখান থেকে যে কালো একটা কালার আবার নিয়ে নিলাম, কালো কালারটা নিয়ে কি আবার একটু সামনে, এইটা হচ্ছে আমার নতুন লেয়ার নিতে হবে, যেহেতু এটা আমার আলাদা জিনিস। এই যে আপনি আলাদা একটা জিনিস করতে চাচ্ছেন, তখনই যাতে আপনার একটা নতুন লেয়ার আপনি নিয়ে নেন। আলাদা যখন কিছু করতে যাবেন তখনই নতুন লেয়ার। আবার এখানে আপনি এই যে একটু গ্যাপ রেখে আপনি এখানে একটা প্রেস করে দেন, এই একটা প্রেস করলাম, এটা হয়ে গেছে। এরপর হচ্ছে আমার এবার তো আর আমি এখানে কালার ইউজ করতে পারবো না, এবার ইউজ করবেন কি ইরেজ টুল। কি করবেন, ইরেজ টুল নেবেন। ইরেজ টুল নেওয়ার পর ইরেজ টুলটাকে আপনি হার্ডনেস একদম 100% করে দেবেন, এবং এটাকে এবার বড় করে দেন। বড় করে আপনার কতটুকু এখান থেকে কাটা লাগবে সেই অনুযায়ী হচ্ছে কি আপনি এখান থেকে এটাকে কেটে দেবেন। দেন আমরা এখান থেকে এতটুকু এখান থেকে কেটে ফেলবো ইরেজ টুল দিয়ে, মানে আমরা ইরেজ করে দেবো। তাহলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা কি আপনার ইরেজ হয়ে যাবে, এবং এইটাকে থাকবে হচ্ছে আপনার এই পর্যন্ত। আমরা এখানে একটা প্রেস করি, এবং আমরা যদি এখানে একটা প্রেস করি, তাহলে হচ্ছে কি আপনার এইটা এই যে এখান থেকে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কি আপনার এখান থেকে ফিল আপ হবে আর কি। এটাকে আরেকটু এদিকে দেওয়া দরকার ছিল। এরপর হচ্ছে কি আপনার এখান থেকে তাহলে আপনার দুইটা লেয়ারই কি আমার দুইটা শেপের মতো আছে। এখন এইটার ভিতরে আপনার কি বসতেছে, এই যে ঈদ স্পেশাল বসতেছে, তাহলে এটা আমাদের আরেকটু জায়গা দরকার ছিল। আমরা এটাকে কি এই দুইটাকে ধরে আপনি কন্ট্রোল টি প্রেস করবেন, লেয়ার খেয়াল রাখবেন যে আপনার লেয়ার ধরতেছে কিনা। কন্ট্রোল টি প্রেস করে আপনি একটু এখান থেকে
হালকা একটু আমরা এখান থেকে বড় করে নিলাম, যাতে আমার এটা এই যে স্পেশালটা এখানে বসতে পারে। এবার এটাকে ধরে আরেকটু নিচে নামাই দেন, ঠিক আছে। যদি আপনি পেন টুল অথবা সিলেকশন টুল দিয়ে করতে চান করতে পারবেন, আপনার যেভাবে সহজ হয় সেভাবে আপনি করে নেবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আগে শেপগুলো এখান থেকে নিয়ে নিই, তারপর হচ্ছে কি আমরা আমাদের টেক্সটগুলো আমরা লিখতে পারবেন। এরপর হচ্ছে আপনারা দেখেন এইখানে আপনার ইমেজটা যে বসবে, ইমেজটা বসতেছে এবং ইমেজের বাইরে একটা শেপ থাকতেছে। তাহলে এখানে আমরা আবার ব্রাশ টুল নেবেন, নেওয়ার পর হচ্ছে আবার নতুন একটা লেয়ার নেন। লেয়ার নেওয়ার পর আপনি এটা একটু বড় করে দেন, ব্রাশের সাইজটা একটু আমরা বড় করে নিলাম। তাহলে আপনার এইখানে একটা নেন এবং আর একটা নেন, এটার কালারটা হচ্ছে আপনি অন্যরকম একটা দেন, যে কোনো একটা দিয়ে রাখতে পারেন। এটা না হচ্ছে কি আপনার ভিতরের দিকে, সেম সাইজ থেকে একটু আপনার এইভাবে রাখেন। তাহলে আপনার একটা হচ্ছে বাইরে থাকবে, একটা হচ্ছে আপনার ভিতরে থাকবে। এই যে ভিতরে যেটা আছে এটার ভিতরে আমার ছবিটা অ্যাড করব। তাহলে আপনার এখান থেকে হচ্ছে আপনার এই যে ইমেজটা আছে ধরে আপনার এইখানে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। এইখানে নিয়ে আসার পর ইমেজটাকে আপনি অ্যাডজাস্ট করেন, কন্ট্রোল টি প্রেস করে আপনার যেই ছবিটা আছে ছবিটা আপনি হচ্ছে আপনার এটার ভিতরে কতটুকু জায়গার ভিতরে রাখবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেন। তাহলে এতটুকু আমরা এখান থেকে দেখাবো। এখন এতটুকু যদি দেখাইতে যাই, দেখেন আপনার এই যেখান থেকে কিছু অংশ কেটে যাবে আর কি, আপনার ইমেজের কিছু অংশ কেটে যাবে। এখন ইমেজ যেভাবে আসা আসলে সেভাবেই আমাদের এটা রাখতে হবে। আমরা এটাকে ওকে করে দিলাম। এরপর কি আপনার ইমেজের উপরে রাইট বাটনে প্রেস করে আমরা এখান থেকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, যদি আমরা ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক দেই তাহলে আপনার এখান থেকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক হয়ে গেছে না, আপনার এই যে বাইরে যেটা ছিল ইমেজটার সেটা চলে গেছে। আপনার যেই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করবেন সেই ইমেজটা হচ্ছে কি আপনার তার নিচেই শেপটা থাকতে হবে। আমরা এই যে কালোটার উপরেরটার ভিতরে আমরা ইমেজটাকে রাখবো, এই জন্য হচ্ছে কি আপনার ইমেজটাকে এই সবুজ বা যে কালারই হোক এইটার উপরে কি আমরা ছবিটা রাখছি, রাখার পরে হচ্ছে রাইট বাটনে প্রেস করছি। এরপর হচ্ছে কি আপনার এখানে এটার ভিতরে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আমি যদি এই কালোটাকে দেখেন এটার উপরে উঠিয়ে দিই তাহলে কালোটার ভিতরে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। মোট কথা হচ্ছে আপনার ইমেজের পরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটার ভিতরে হচ্ছে কি আপনার ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এরপর আপনার কি আছে এখানে, এইগুলো যদি আপনার আরো ছোট মনে হয় যে আপনার এগুলো আরো ছোট করা উচিত তাহলে সিলেক্ট করবেন, কন্ট্রোল টি প্রেস করে হচ্ছে কি আপনার এই দিক থেকে এরকম ছোট করে দেবেন আর কি। যদি আপনার মনে হয় যে জায়গায় একটু বড় ছোট বা কম বেশি হয়ে গেছে আপনার, তখন কি আপনার একটু ছোট বড় আপনি করে নেবেন এখান থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এখান থেকে আর কি আছে, এই কর্নার একটা আছে আর এখানে দুইটা সার্কেল আছে। আর দেখেন এখানে এই যে বড় একটা আছে, তাহলে এই যে বড় একটা আছে এইখানে, এই যে বড় একটা সেটা কিন্তু আপনার এইগুলোর নিচে পড়ছে, এইগুলোর নিচে। তাহলে আপনি লেয়ার নেবেন কোথায়, একদম সবার ব্যাকগ্রাউন্ডের নিচের লেয়ারটার উপর একটা লেয়ার নেবেন। এরপর হচ্ছে কি আপনি এখান থেকে ব্রাশ টুল নিয়ে একটা বড় একটা ব্রাশ টুল নেন। দেখেন এইভাবে যদি আপনি এখান থেকে একটা কালার নেন, ধরেন আমরা এখান থেকে এই টাইপের একটা হালকা কালার নিলাম। এবার যদি আপনি এখানে প্রেস করেন তাহলে এটা কি আপনার সবার নিচে আছে, এটা রাখাও দরকার কোথায় আমার সবার নিচে থাকবে এটা। এবার হচ্ছে ধরেন আপনার আরেকটা লেয়ার নেই, আরেকটা লেয়ার হচ্ছে কি আপনার রেড কালার ছিল, এখানে একটা ব্রাশ টুল নেন, এইখানে আমার একটা রেড কালার ছিল। এবার ছোট করে দেন, এখানে একটা রেড, তারপর হচ্ছে কি আপনার এইখানে আবার অর্ধেক দেখা যাচ্ছে, এখানে একটা অর্ধেক রেড কালার। এই দুইটা আবার একই লেয়ারে পড়ে গেছে। আমরা অবশ্যই খেয়াল রাখবো যাতে আমার আলাদা লেয়ারে থাকে, যাতে হচ্ছে কি আমি এটাকে মেনটেন করতে পারি। আবার একটা লেয়ার নিলাম, এইখানে যেহেতু একটা দেখা যাচ্ছে কি আপনার সার্কেল, সেটার হচ্ছে কি আপনার স্ট্রোক দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাকে স্ট্রোক দেখার জন্য এখানে একটা প্রেস এবং হচ্ছে কি আপনার ইরেজ টুল সিলেক্ট করে এখান থেকে হচ্ছে এটাকে আমরা কেটে দেবেন। ইরেজ টুলটাকে হালকা একটু বাঁকা করে নিলাম আমরা, একটু ঘুরাই নেবেন আর কি এখান থেকে, বা সরাসরি যদি কাটেন সমস্যা নাই, স্ট্রোক টাইপের আর কি, ঠিক আছে। এটা যদি এটা না হয় আর একটা ভাবে যদি আপনি স্ট্রোক দিতে চান, দেখেন এই যে ইলিপ্টিক্যাল মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুলটাকে আপনি অল্ট এবং শিফট ধরে যদি ড্র্যাগ করেন তাহলে হচ্ছে কি আপনার
এইখানে আপনার হবে সিলেকশনটা হবে। সিলেকশনটা হলে এটার ভিতর থেকেও আমরা হচ্ছে কি আপনার স্ট্রোক দিতে পারবেন। এই যে এতটুকুর ভিতরে আপনার যদি স্ট্রোক দেওয়ার প্রয়োজন হয় তাহলে কি আমরা ইডেট থেকে হচ্ছে কি আপনার স্ট্রোক থেকে হচ্ছে কত পিক্সেল আপনি দেবেন, ধরেন আমরা এখান থেকে 20 পিক্সেল আমরা দিয়ে দেব। এবার হচ্ছে কি আপনি ওকে দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার যে 20 পিক্সেল আপনার স্ট্রোক এখান থেকে হয়ে যাবে। তাহলে যে 20 পিক্সেল হয়ে গেছে, তাহলে এই সেম ভাবে হচ্ছে আপনি এইগুলোও দিতে পারবেন। ঠিক আছে, আমরা যে ব্রাশ টুল দিয়ে নিলাম সেটাও এখান থেকে করতে পারবেন, এবং হচ্ছে আপনার এই সিলেকশন টুল দিয়ে আপনি নিতে পারবেন, যেটা আপনার চলে সেটাই আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে আমাদের এখান থেকে আমাদের যে শেপগুলো ছিল সবগুলো শেপ এখান থেকে নেওয়া হয়ে গেছে। এবার উপরে যেটা আছে এখানে তো আপনার লোগো থাকবে, এই যে ফাঁকা জায়গা আছে এখানে আপনার কি লোগোটা রাখবেন। এবার হচ্ছে আপনার এখান থেকে ঈদ স্পেশাল লেখাটা আছে, তাহলে আপনার কোনো ফন্টের নাম যেহেতু বলে নাই, তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নিতে পারি। আচ্ছা, আমরা এইটাকে ডিলিট করে দিই, এইটা এখানে ভালো দেখাচ্ছে না। আমরা হচ্ছে নতুন একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে হচ্ছে কি আপনার ইলিপ্টিক্যাল মার্কি টুল শিফট ধরে এখান থেকে আপনি, তাহলে আবার এই পিছনেরটাও চেঞ্জ করতে হবে আর কি। দেখ আমরা এটা চেঞ্জ করি আপাতত, এইটাকে আমরা এই বরাবর রেখে দিলাম। দেওয়ার পর কোথায় যাবেন, ইডেট থেকে স্ট্রোক থেকে হচ্ছে কি আপনার এইটার স্ট্রোকটা ধরেন আমরা এখান থেকে 27 করে দিলাম। এবার সেন্টারে রাখি, ওকে। তাহলে আমার দুই পাশ থেকে হচ্ছে কি আপনার হয়ে গেছে না এটা। এবার হচ্ছে কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেওয়ার পরে আপনার যে এই যে এক্সট্রা যেটা আছে এক্সট্রাটাকে হচ্ছে কি আপনি ইরেজ টুল দিয়ে হচ্ছে মুছে দেবেন। ইরেজ টুল দিয়ে হচ্ছে কি আপনার এটাকে মুছে দেবেন, আপনার যেটা প্রয়োজন নাই। ধরেন এখানে একটা প্রেস করবো, আমরা ছোট করে নেই, এরকম আমরা এটা মুছে দিলাম। এরপর হচ্ছে আপনার এখান থেকে টাইপ টুলে হরিজন্টাল টাইপ টুল এখানে একটু ক্লিক করবেন। নেওয়ার পর হচ্ছে কি আপনি যে কোনো ফন্ট নেন, দেন আমাদের যে রেগুলার যে ফন্ট আমরা ইউজ করি রোবোটো, সেটাই আমরা ইউজ করবেন। তাহলে এখান থেকে রোবোটো মিডিয়াম আমরা রাখলাম, রাখার পর হচ্ছে প্রথম লাইন হচ্ছে আমরা ঈদ লিখলাম, আর নিচের লাইনে এই ঈদটা কি কপি করে আপনি আবার একটা লিখবেন এখানে ঈদ স্পেশাল। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার একটা বোল্ড আর একটা হচ্ছে কি আপনার একদম লাইট টাইপের আর কি। তাহলে আপনার এই দুইটা আপনার অ্যালাইনমেন্ট কোথায় আছে, লেফট সাইডে আছে। তাহলে আমরা স্পেশাল যেটা আছে স্পেশালটাকে হচ্ছে কি আমরা ক্যারেক্টার প্যানেল থেকে মিডিয়াম থেকে একদম ব্ল্যাক করে দেব, আর এইটাকে হচ্ছে কি আপনার মিডিয়ামে থাকুক। এরপর হচ্ছে দুইটাকে ধরে আমরা চাইলে আর একটু বড় করতে পারি, কন্ট্রোল টি একটু বড় করে দেবেন, আর একটু কি আমরা এটাকে উপরে উঠিয়ে দিলাম। আপনার অ্যালাইনমেন্টের বাইরে যাতে আপনার না যায়, এই যে আমাদের যে অ্যালাইনমেন্টটা আছে বা আমাদের মার্জিন যে আছে মার্জিনের বাইরে যাতে কি আমার এটা না যায়। তো আমরা এটার কালারটা চেঞ্জ করবেন, ফন্টের কালার সবসময় চেঞ্জ করতে পারবেন কোথা থেকে, ক্যারেক্টার প্যানেল থেকে। ক্যারেক্টার প্যানেল থেকে এখান থেকে আমরা কালো, আর এইটাকে আমরা করে দিই সাদাতেও দেখা যাবে আর কি। ঠিক আছে, তাহলে আপনার এখানে এটা শেষ। আর কি লেখা আছে আপনার নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে। আচ্ছা দেখেন এইখানে আবার এক্সক্লুসিভ কালেকশন দেয়া আছে। মাঝখানে যে আমাদের শেপ আছে এই মাঝখানের শেপের ভিতরে কি আপনার এখানে এক্সক্লুসিভ কালেকশন দেওয়া আছে। তাহলে আমরা এই যে স্পেশাল যেটা আছে এইটাকে আমরা একটু এখানে কপি করে নিয়ে আসি, এক্সক্লুসিভ কালেকশন আমরা লিখে এটাকে আপনার কন্ট্রোল টি প্রেস করে আপনি এটাকে ছোট করে দেবেন, এইখানে এটা ছোট করে দেন। এরপর এই এক্সক্লুসিভ কালেকশনের ভিতরে নিচে আর কি অনেকগুলো লেখা আছে না, অনেকগুলো লেখা আছে। এই অনেকগুলো লেখার জন্য আপনি কি করবেন, এই টাইপোগ্রাফি সিলেক্ট করার পরে ক্লিক করে আপনি ড্র্যাগ করবেন, এই যেরকম একটা বক্সের মতো আসবে, ক্লিক করে ড্র্যাগ করবেন, এবার ছেড়ে দেবেন। দেখেন এখানে অনেক মোটা একটা লেখা আসছে। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে সাইজ দিয়ে রাখছি কত 97তে এবং মুড দিয়ে রাখছি ব্ল্যাকে। আমরা এটাকে প্রথমে রেগুলার করি এবং সাইজটাকে আমরা ছোট করি, তাহলে দেখবেন যে নিচ থেকে অনেকগুলো লেখা বের হয়ে যাবে। ঠিক আছে, অনেকগুলো লেখা বের হবে। এরপর হচ্ছে আপনি ওকে করে দেন, ওকে করার পর এটাকে আপনি আপনার এই যেটার সেন্টারে রেখে দেন। এইগুলোকে আর একটু ছোট করে দেন, কারণ আপনার হেডলাইনের থেকে এটাকে একটু বেশি বড় বড় যাতে আপনার না দেখা যায়, আপনার এটার নিচেই রেখে দেন। এবার দুইটাকে ধরে কন্ট্রোল টি প্রেস করে আমরা আর একটু বড় করে দিয়ে এই যে এখানে আমরা এটাকে রেখে দিলাম। ঠিক আছে, এক্সক্লুসিভ কালেকশন
কোথায়? নাই তো। এইখানে ওইটা কালারের জন্য, কিন্তু এখানে স্টক নাই। এই যে আচ্ছা, এই দুইটা কালার এক জায়গায় হওয়ার কারণে হয়ে গেছে আর কি, মনে হয় কাছাকাছি হতে একটু ব্লেন্ড হয়েছে আর কি। তাহলে হচ্ছে আপনার এখানে এক্সক্লুসিভ কালেকশন, আর নিচে কি আছে আপনার দেখেন, এখানে কল আস নাও, এই যে আইকনটা এখন দিয়ে দিছি না আপনাদের, একটা ফোল্ডারের ভিতরে আইকন আছে না সবকিছু, ওই আইকনগুলো এখানে বসাবেন। তাহলে আমরা শুধু টেক্সটটাকে নিয়ে আসি এটার উপরে, কল আস নাও, রেডের ভিতরে যেহেতু আছে তাহলে হচ্ছে কি আপনি সাদা কালার করে দেন। এইটাকে কপি করে আমরা নিচে নামাই দিলাম। এরপর হচ্ছে কি আপনার একটা নাম্বারটাকে একটু বড় করে দেন, যাতে আবার বক্সের বাইরে না যায়, বক্স পর্যন্ত রাখেন, একটু বড় করে দেন। যেহেতু আপনাকে সে কল করবে, তার মানে একটু আপনাকে হাইলাইট এই জায়গাটাকে করতে হবে। এবার এখানে কি আছে, একটা ওয়েবসাইট আছে, website.com, ঠিক আছে। তাহলে এখানে একটা ওয়েবসাইট আছে, আর হচ্ছে কি আপনার এখানে আপনার লোগোটা বসবে। আমরা এইটাকে একটু চেঞ্জ করে ফেলি, এখান থেকে এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে নিলাম। এইটার জন্য হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গল মার্কি টুলটাকে সিলেক্ট করে শিপ ধরে আপনি এখান থেকে যে এইভাবে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করলে হচ্ছে কি আপনার এই যে বড়ভাবে আসবে এখান থেকে, ঠিক আছে। এইটা আমরা তো পরে করতেছি, তো আগে এটা করে নেবেন। এই যে অল্ট এবং শিফট চেপে ধরছি আমি, এখনো চেপে রাখছি। অল্ট আর শিফট যদি আপনি চেপে রাখেন তাহলে হচ্ছে কি আপনি সিলেকশনটাকে মুভমেন্ট করতে পারবেন। সিলেকশনটাকে মুভমেন্ট করে এবার হচ্ছে আপনার এটাকে আপনার যতটুকু লাগবে এই অনুযায়ী আমরা এটাকে রেখে দিলাম। তাহলে এইটার জন্য হচ্ছে আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। যে কোনো জায়গায় আমরা লেয়ার ক্রিয়েট করতে পারি, এইটার উপরে আমরা লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই। ধরেন এখান থেকে হচ্ছে এই কালার রাখলাম। এবার হচ্ছে কি আপনার স্ট্রোক থেকে হচ্ছে আপনার এইটাকে আপনি করে দেন 50 বা 60 করে দিলাম, আমরা সেন্টারে রাখলাম। তাহলে আপনার এই যে আমার এখান থেকে হয়ে গেছে, তাই না? কালারটা ভালো দেখাচ্ছে না, আমরা আবার স্ট্রোক, তারপর ওকে। তাহলে আপনার কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এবার হচ্ছে কি আপনি এখান থেকে কন্ট্রোল দিয়ে দিলেই কি আপনার এটা ডিসিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পুরো বিষয়টা হচ্ছে আর হচ্ছে এখানে আপনার লোগোটা বসবে। তাহলে আপনার কাজ শেষ। এরপর যদি আপনি আপনার ওই যে মার্জিন যেটা ছিল, মার্জিনটাকে যদি আমরা অন করে দিই এখান থেকে, এই যে মার্জিন এখানে দেখাচ্ছে, মার্জিন যদি উপরের থেকে দেখাইতে হয়, দেখেন মার্জিন সবার উপরে আছে না, তাহলে আপনার এই মার্জিনের যে লেয়ারটা আছে, লেয়ারটাকে ধরে টেনে একদম সবার উপরে নিয়ে রেখে দেবেন। তাহলে আপনার সবকিছু নিচে চলে যাবে, আপনার মার্জিনটা কি আপনার উপরে থাকবে। এই মার্জিনের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আপনার যে ইডিট থেকে আপনার স্ট্রোক থেকে আপনি এখান থেকে ইনসাইড 50 দিয়ে দিলেই কি আমার এটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে মার্জিনটা। এবং হচ্ছে আপনার এই যে আমাদের যেই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা এখান থেকে কালো কালার করে দিই। ক্লিয়ার বিষয়টা? তাহলে হচ্ছে আপনার এখানে শেপগুলো নেবেন, শেপের ভিতরে হচ্ছে আপনার ইমেজটাকে ক্লিপিং মাস্ক করবেন, ইমেজের পিছনে একটা শেপ থাকবে। তো আপনার এই সবগুলো শেপ নিয়েই করতে হবে আর কি। আগে সবগুলো শেপ নেবেন, এরপর করবেন। এখন দেখেন এইখান থেকে আপনার এই যে পিছনে এটা দেখা যায়, কিন্তু এটা তো আসলে দেখানো যাবে না। এটা থাকবে কোথায়? আপনার ভিতরের দিকে থাকবে, তাই না? তাহলে এইখানে আপনার একটা শেপ নিয়ে নিতে হবে আর কি। আমাদের হচ্ছে ইলিপস টুল নিলাম, নেওয়ার পর হচ্ছে আপনার শিফট ধরে এখানে ছেড়ে দেন। এবার হচ্ছে আপনার লেয়ারে চলে যাবেন। লেয়ারে গিয়ে আপনার এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের নিচে একটা লেয়ার নেবেন। নিচে একটা লেয়ার নিয়ে হচ্ছে কি আপনার আইড্রপার দিয়ে হচ্ছে আমরা এই কালারটা নিব। এরপর হচ্ছে আপনার এখান থেকে ইডিট থেকে হচ্ছে ফিল, এই ফিলে গিয়ে হচ্ছে আমরা শুধু এখান থেকে ফরগ্রাউন্ড কালার, দেখেন এই কন্টেন্ট অ্যাওয়ারের ভিতরে ফরগ্রাউন্ড কালার আছে, এটার ভিতরে প্রেস করেন, তাহলে হচ্ছে আমার ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা আপনার এখানে পেস্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি,
তাহলে দেখেন এখান থেকে আর এই শেপটা যাতে আপনার দেখা না যায়, শেপটা থাকবে কোথায়, ভিতরের দিকে। তাহলে এইটা আপনার ঢেকে গেছে এখন, ঠিক আছে। তাহলে হচ্ছে এই একটুখানি বিষয় আর কি। আর এইখানে আপনার ইমেজটাও যেহেতু ক্লিপিং মাস্ক করতে হবে, ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, শুধু প্রথম যে ইমেজটা আছে এই ইমেজটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, রিফাইন্ডেজ করতে হবে, অ্যাপ্লাই লিপস্টিক দিতে হবে, আর কিছু করতে হবে না। এখানে কয়েকটা স্পট আছে, স্পটটাকে আপনি হচ্ছে কি একটু মুছে দেবেন, তাহলে কি আপনার এটা কমপ্লিট। ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে এই দুইটা জিনিস করেন। আর এটা কিন্তু মুখটা খোলা আছে, কিভাবে লিপস্টিক দেবেন সেটা দিয়ে দেবেন এখানে, ঠিক আছে, রেড কালারের।